নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের এই ক্লাসে মূল উদ্দেশ্য হলো প্রথম পর্যায়ের ক্রমিক মূল্যায়নের সিলেবাস ও প্রশ্নপত্র সম্পর্কে সবাইকে পরিষ্কার ধারণা দেওয়া। এই আলোচনায় আমরা কোন কোন পাঠ থেকে মূল্যায়ন হবে এবং প্রশ্নপত্রের কাঠামো কেমন হবে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এই আলোচনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সবারই জন্য গুরুত্বপূর্ণ, তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। তাই প্রথমে আমি প্রথম পর্যায়ের ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস নিয়ে কথা বলছি। প্রথমে রয়েছে আমার বইয়ের পার্ট 1 অর্থাৎ প্রথম ভাগ, আর এই প্রথম ভাগে বাংলার অংশগুলো। এছাড়াও রয়েছে তোমাদের সহজ পাঠ অর্থাৎ সহজ পাঠ বইয়ের পৃষ্ঠা নম্বর 1 থেকে 20 পর্যন্ত। সিলেবাস নিয়ে আমরা আলোচনা করলাম। এখন সেই সিলেবাস অনুযায়ী আমি যে নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি সেটির উত্তরসহ আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি, যাতে প্রশ্নের ধারণা সবার কাছে পরিষ্কার হয়। চলুন তাহলে। প্রথমে রয়েছে 1, সঠিক শব্দের টিকচিহ্ন দাও। 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন, আষাঢ় না শ্রাবণ মাসে বাদলা? সঠিক উত্তর হবে শ্রাবণ। শ্রাবণ মাসে বাদলা। পরের প্রশ্ন অর্থাৎ খ, শিলং না অযোধ্যা পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠেছে? সঠিক উত্তর হবে শিলং। পরের প্রশ্ন অর্থাৎ ক, সাঁতরাগাছি না ত্রিবেণী কান্তির মিত্র যাবে? সঠিক উত্তর হবে সাঁতরাগাছি। পরের প্রশ্ন অর্থাৎ ঘ, ধৌমনাথ না নিত্যশরণ ওদের ক্যাপ্টেন? সঠিক উত্তর হবে নিত্যশরণ। 2, নিচের যুক্তবর্ণগুলি দিয়ে একটি করে শব্দ তৈরি করো। 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন ক, উমাই কয়? সঠিক উত্তর হবে অঙ্কন। পরের প্রশ্ন খ, বৈরফলা? সঠিক উত্তর হবে প্রশ্ন। পরের প্রশ্ন অর্থাৎ গ, পয়তয়? সঠিক উত্তর হবে সুদীপ্ত। পরের প্রশ্ন ঘ, দয়রেব? সঠিক উত্তর হবে পদ্মা। 3, সত্য মিথ্যা লেখো। 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন, শীতের মাসগুলিতে দক্ষিণে হাওয়া দেয়? সঠিক উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন খ, বর্ষার দিনে কবি হলেন অন্নদাশঙ্কর রায়? বাক্যটি সত্য। পরের প্রশ্ন গ, বিকালের আরেক নাম পূর্বাহ্ন? বাক্যটি মিথ্যা। এবং পরের প্রশ্ন অর্থাৎ ঘ, আদ্যনাথবাবুর মেয়ের নাম শ্যামা? বাক্যটি সত্য। 4, শব্দার্থ লেখো। 0.5 গুণ 2 সমান 1। প্রথম প্রশ্ন, আনন্দ? সঠিক উত্তর মজা। পরের প্রশ্ন অর্থাৎ খ, সাপ? সঠিক উত্তর পরিষ্কার। 5, বিপরীত শব্দ লেখো। 0.5 গুণ 2 সমান 1। প্রথম প্রশ্ন, ভালো? সঠিক উত্তর হবে মন্দ। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ খ, দিন? সঠিক উত্তর হবে রাত। 6, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন, ফুটিল ড্যাশ ফুল সৌরভ ছুটিল? সঠিক উত্তর হবে মালতী। ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে ড্যাশ আসিয়া জুটিল? সঠিক উত্তর হবে অলি। পরের প্রশ্ন অর্থাৎ খ, সর্ষে ড্যাশ ময়দা আটা? সঠিক উত্তর হবে ছোলা। সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ড্যাশ নকশা কাটা? সঠিক উত্তর হবে রেবার। চলো পরের পাতায়। 7, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, কলেজের ছাত্রেরা কোথায় গেছে? সঠিক উত্তর হবে কলেজের ছাত্রেরা কেউ ত্রিবেণী, কেউ বা আত্রায় গেছে। পরের প্রশ্ন অর্থাৎ খ, আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কী কী ফুল থাকবে? তো সঠিক উত্তর হবে আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কুন্দ ফুল ও আকন্দ ফুল থাকবে। 8, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন অর্থাৎ ক, বৈদ্যনাথের বাড়ি? সঠিক উত্তর অহাল্লা পাড়ায়। পরের প্রশ্ন অর্থাৎ খ, হাট বসেছে শুক্রবারে? পরের প্রশ্ন গ, রঙ্গলাল বাবুর দাদা বঙ্গবাবু? পরের প্রশ্ন অর্থাৎ ঘ, হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা। 9, যুক্তবর্ণ ভেঙে দেখাও। 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন ক, ক্ষীয়? ভাঙলে হবে ক যোগ পেট কাটা মধ্যাহ্ন স। পরের প্রশ্ন খ, ভৈরফলা? ভাঙলে হবে ভ যোগ র। পরের প্রশ্ন গ, ময়জফলা? তাহলে যুক্তবর্ণ ভেঙে দেখালে হবে ম যোগ অন্তেজ। পরের প্রশ্ন অর্থাৎ ঘ, টয় টয়? তাহলে ভাঙলে হবে ট যোগ ট। 10, শব্দজুড়ি থেকে যুক্তবর্ণ খুঁজে অর্থপূর্ণ শব্দ লেখো। 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন, দর্শ র ড্যাশ?
সঠিক উত্তর হবে দন্তন্যতয়, তাহলে হবে দুরন্ত। পরের প্রশ্ন অর্থাৎ খ, গ হর্ষ ড্যাশ দন্তন্য, তার সঠিক শব্দ হবে ইংই বঙ্গিজ, তাহলে দাঁড়াবে ঘর্ষ ইংই বঙ্গিজ দন্তন্য, গুঞ্জন। পরের প্রশ্ন গ, প ড্যাশ প একার ল, তাহলে হবে উঙাই গয়, তাহলে পঙ্গ পাল। পরের প্রশ্ন অর্থাৎ ঘ, ব ড্যাশ ম একার ত রম, তাহলে এখানে বসে দাও দন্তন্যদয় একার, বন্দে মাতারম। হলো। চলো 11 দাগে পরের লাইনটি লেখো, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন অর্থাৎ ক, কাঠবিড়ালির লেজটি তুলে ড্যাশ, সঠিক উত্তর হবে হাত থেকে ধান খাবে। পরের প্রশ্ন অর্থাৎ খ, ভাদ্রে ট্যাকে না মন, আশ্বিনে প্রার্বণ। পরের লাইনে ড্যাশ রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে শরতে সাদা ফুলে ঢেকে যায় কাশবন। এই নমুনা প্রশ্নপত্রটি অনুসরণ করে বাড়িতে যদি শিশুরা অনুশীলন করে তাহলে তারা মূল্যায়নের জন্য আত্মবিশ্বাস হয়ে উঠবে। এগুলো শুধু নমুনা প্রশ্ন, আসল মূল্যায়নের প্রশ্নপত্র আলাদা হবে, তবে প্রশ্নের ধরন ও মান একই রকম থাকবে। এখন এই নমুনা প্রশ্নপত্র বা মূল্যায়ন সংক্রান্ত যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আনন্দের সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।